অনেক দিন আগের কথা। এক জনবহুল এলাকায় বাস করত এক যুবক, নাম তার আদনান। তার সহায় সম্বল বলতে তেমন কিছুই ছিল না। ছিল শুধু তার দুটি শক্তিশালী হাত, একটি সৎ হৃদয় এবং মহান সৃষ্টিকর্তার উপর অটল বিশ্বাস। আদনান প্রতিদিন খুব ভোরে জেগে উঠত। ফজরের সালাত আদায় করে সে মহান আল্লাহর কাছে রিজিকের জন্য দোয়া করত। এরপর কাজের সন্ধানে বেরিয়ে পড়ত। তার কাজ ছিল মূলত ভারী জিনিসপত্র এক স্থান থেকে অন্য স্থানে বয়ে নিয়ে যাওয়া। হাটে বাজারে যে যা কাজ দিত সে তাই করত। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর সন্ধ্যায় যে সামান্য পারিশ্রমিক সে পেত তা দিয়েই তার সাদামাটা জীবন চলত। কখনো তার আয় এত কম হতো যে দিনের শেষে একটি রুটি কেনাও তার জন্য কঠিন হয়ে যেত। আবার কখনো হয়তো একটু বেশি আয় হতো। কিন্তু আদনানের একটি অদ্ভুত অভ্যাস ছিল। যেদিন তার আয় একটু বেশি হতো সেদিন সে নিজের জন্য শুধু প্রয়োজনীয় খাবারটুকু কিনত এবং বাকি অর্থ দিয়ে গোপনে কাউকে সাহায্য করত। সে এমনভাবে দান করত যে ডান হাত কি দান করল তা বাম হাতও জানতে পারত না। আদনান রাতের আধারে কোনো বিধবার দরজায় খাবারের থলে রেখে আসত। আবার কখনো কোনো এতিম শিশুর ঘরে পৌঁছে দিত কয়েকটি মুদ্রা, যেন কেউ তাকে দেখতে না পায়। এই গোপন আমলটি ছিল তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। সে বিশ্বাস করত মানুষ যা দেখছে তার চেয়ে অনেক বড় পুরস্কার রয়েছে তার কাছে, যিনি সব কিছু দেখেন। তার এই বিশ্বাস তাকে কঠিন থেকে কঠিনতর দিনেও পথ চলতে সাহস জোগাত। হঠাৎ একটানা কয়েকদিন ধরে আদনান কোনো কাজই পাচ্ছিল না। বাজারের অবস্থা ভালো ছিল না, মানুষের হাতেও তেমন কাজ ছিল না। তার জমানো সামান্য অর্থও শেষ হয়ে গিয়েছিল। প্রায় 2 দিন সে অভুক্ত ছিল। তৃতীয় দিনে ক্ষুধার জ্বালায় তার শরীর দুর্বল হয়ে আসছিল, কিন্তু সে কারো কাছে হাত পাতেনি। সে শুধু মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইছিল। দুপুরের দিকে যখন ক্ষুধা আর ক্লান্তিতে তার চোখ ঝাপসা হয়ে আসছিল, তখন সে দেখল এক ধনী বণিক তার বিশাল মালপত্রের সামনে দাঁড়িয়ে আছে। বণিকটি চিৎকার করে বলছিল, এমন কেউ কি আছো যে আমার এই মালপত্রগুলো আমার গুদামে পৌঁছে দিতে পারবে? আমি তাকে ভালো পারিশ্রমিক দেব। অনেকে এগিয়ে এলো, কিন্তু মালের পরিমাণ দেখে এবং গুদামের দূরত্ব শুনে সবাই চলে গেল। কাজটি ছিল অত্যন্ত কঠিন এবং সময় সাপেক্ষ, কিন্তু আদনান তার দুর্বল শরীর নিয়েই এগিয়ে গেল। সে বণিককে সালাম দিয়ে বলল, আমি আপনার কাজটি করে দিতে পারবো ইনশাআল্লাহ। বণিক তার চেহারা দেখে প্রথমে ইতস্তত পড়লেও তার চোখের দৃঢ়তা দেখে রাজি হয়ে গেল। আদনান বিসমিল্লাহ বলে কাজে লেগে গেল। সারাদিন ধরে সে একাই সেই বিশাল মালপত্র বয়ে নিয়ে গুদামে পৌঁছে দিল। কাজ শেষে যখন তার শরীর আর চলছিল না, তখন বণিক তার সততা ও পরিশ্রমে মুগ্ধ হয়ে তার হাতে পারিশ্রমিকের থলে তুলে দিল। থলেটি হাতে নিয়ে আদনানের চোখ ভিজে গেল। সে ভাবতেও পারেনি এতগুলো মুদ্রা সে একসাথে পাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন সে নিজের জন্য ভালো কিছু খাবার কেনার কথা ভাবছিল, তার কানে এলো এক বৃদ্ধার কান্নার আওয়াজ। কৌতূহলী হয়ে সে শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখল এক অন্ধকার গলির কোণে বসে একজন বৃদ্ধা কাঁদছেন আর বলছেন, হে আল্লাহ, আমার অসুস্থ নাতির চিকিৎসার জন্য অর্থের ব্যবস্থা করে দাও, আমার কাছে যে কিছুই নেই। এই দৃশ্য দেখে আদনানের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। তার নিজের পেটে তীব্র ক্ষুধা, শরীর অবসন্ন, কিন্তু তার মনে হলো আল্লাহ হয়তো তাকে পরীক্ষা করার জন্যই এই অর্থ দিয়েছেন। এক মুহূর্তের জন্য তার মনে দ্বিধা কাজ করল, কিন্তু পরক্ষণেই তার ঈমান বিজয়ী হলো। আদনানির হৃদয়ে তখন চলছিল এক প্রচণ্ড ঝড়। একদিকে ক্ষুধার্ত পেটে তীব্র যন্ত্রণা, অন্যদিকে একজন অসহায় বৃদ্ধার আকুতি। তার হাতে থাকা মুদ্রার থলিটি জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে সামনে দাঁড়ালো। আদনান নিজেকে জিজ্ঞেস করল, হে আদনান, যে আল্লাহ তোমাকে অনাহারী রেখেও এই বিশাল রিজিকের ব্যবস্থা করেছেন, তিনি কি তোমাকে ক্ষুধায় মরতে দেবেন? এই বৃদ্ধার কান্না হয়তো তোমার জন্য একটি পরীক্ষা। আল্লাহ দেখতে চাইছেন তুমি তার দেওয়া নিয়ামতের শুকর কিভাবে আদায় করো। এই ভেবে আদনান তার মনকে স্থির করে ফেলল। সে ধীর পায়ে বৃদ্ধার দিকে এগিয়ে গেল। তার পায়ের শব্দ শুনে বৃদ্ধা কান্না থামিয়ে দিল। আদনান নরম স্বরে সালাম দিয়ে বলল, মা, আপনি কাঁদছেন কেন? আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? বৃদ্ধা তার দিকে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে বললেন, বাবা, আমার একমাত্র নাতি ভীষণ অসুস্থ। হাকিম বলেছেন দ্রুত চিকিৎসা না করালে তাকে বাঁচানো কঠিন হবে। কিন্তু চিকিৎসার জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন তা আমার কাছে নেই। আমি জানি না এখন কি করব। আদনান এক মুহূর্ত দেরি করল না। সে তার হাতের মুদ্রার থলেটি বৃদ্ধার হাতে তুলে দিয়ে বলল, মা, এই নিন, এখানে যা আছে তা দিয়ে আপনার নাতির চিকিৎসা করান। আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন।